গত পতিত সরকারের সময় যে দুর্নীতি, অরাজকতা, গুম, হত্যা, নির্যাতন, জবরদখল, একজনের সম্পত্তি আর একজন জোর করে নিয়ে গেছে, বিশেষ করে এতে ভিকটিম হয়েছে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মীরা। তাদের দিন দিন গড়া ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ বা পতিত সরকারের মাফিয়ারা গ্রহণ করেছে একের পর এক। 5ই আগস্টের পর, অর্থাৎ গণ অভ্যুত্থান জুলাই আগস্ট, আমি নিঃসন্দেহে স্বীকার করব অনেকে তার ফেরানো ব্যক্তিগত সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে এবং ফিরেও পেয়েছে। কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এইটাকে চাঁদাবাজি, লুটতরাজ, দখল ইত্যাদি নামে অভিহিত করেছে। বস্তুত এটা চাঁদাবাজিও না, এটা লুটতরাজও না, এটা দখলও না। এটা আমার সম্পত্তি, আমার ব্যবসা। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ব্যবসা। আওয়ামী লীগের 2 অত্যন্ত পরিচিত মন্ত্রী এবং আওয়ামী লীগের কিছু লেসপেন্সার, অর্থাৎ যারা বিভিন্ন পদবীধারী আর কি, সহ সম্পাদক, সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, এদের মদদে আমার সম্পত্তি তারা জোর করে অন্যায়ভাবে গ্রহণ করেছে, জোর করে নিয়ে ভোগ করেছে আজকের 16, 17, 18, 20 বছর। এবং আমার বিরুদ্ধে আমি যাতে বাংলাদেশে না থাকতে পারি, আমি যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাই, তার জন্য 42টা বিভিন্ন ক্রিমিনাল মামলা, বিভিন্ন ধরনের মামলায় আমাকে জর্জরিত করেছে। এইটা আমি কেন আমার উদাহরণ দিলাম, এইরকম 60 লক্ষ কর্মী বিএনপির ভিকটিম হয়েছে, যাদের কেস লড়ার মতো পয়সা ছিল না। এবং এই যে ছেলেগুলি, এই যে যুব সমাজ, একটা ঘরের একজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, বা পতিত সরকারের যে নিয়মটা ছিল যে বেছে বেছে যুবদল, ছাত্রদল, বিএনপি, মূলদল, এদের মাথা ব্যক্তিকে কেস, হামলা, গুম ইত্যাদির মাধ্যমে নিঃশেষ করে দেওয়া। অর্থাৎ শেখ হাসিনা 8-এ তার সর্বোচ্চ বিজয় বলে মনে করত জনাব তারেক রহমানকে দেশ ছাড়া করা। তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে বিভিন্ন বাহিনীর মাধ্যমে, এবং সে এক অর্থে বাধ্য হয়েছে এখান থেকে আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে, অর্থাৎ লন্ডনে চলে গিয়ে সেখানে সুচিকিৎসা গ্রহণ করে অন্ততপক্ষে জীবনটা বাঁচিয়েছে। এবং এইটা ছিল শেখ হাসিনার সবচাইতে বিজয়, কারণ শেখ হাসিনা তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসাবে ম্যাডাম খালেদা জিয়াকে নয়, তারেক রহমানকেই বেছে নিয়েছিল। অর্থাৎ একমাত্র তার অপ্রতিরোধ্য শক্তি হিসাবে সে তারেক রহমানকেই জানত। এবং তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তার জ্ঞান প্রজ্ঞা ওই সময়েই রাজনৈতিকভাবে ছিল ব্যাপক। আর 18 বছরে উনি হয়েছেন পূর্ণাঙ্গ পরিপক্ক একজন রাজনীতিবিদ। যেদিন আগমন করবে, ঢাকা শহরে কানায় কানায় পূর্ণ হবে বাংলাদেশি মানুষে ভর্তি হয়ে যাবে, কোথাও কোনো স্থান থাকবে না। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে 50 লক্ষ মানুষের সমাগম হবে।
এবং উনি ওনার যে নেতৃত্বের যে বলয় প্রকাশ করতেছে প্রতিটি মিটিংয়ে। আমি গতকালকের মিটিংয়ে ছিলাম, এর আগে 5টা মিটিংয়ে ছিলাম, কিন্তু প্রশ্নটা ওখানে নয়। প্রশ্ন উনি প্রত্যেকটা মিটিংয়ে নেতা কর্মীদের যে বাণী দিচ্ছে সেইটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বাণী। প্রত্যেক নেতা কর্মী এবং সিনিয়র নেতা সবাইকে একটা কথা বলতেছে, প্লিজ টু ফাইন্ড আউট দ্য পালস অফ পলিটিক্স, পালস অফ পিপল, পালস অফ টাইম। অর্থাৎ রাজনীতির আজকের প্রেক্ষাপটে উনি আবারও বাংলায় রিপিট করতেছে যে হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির রয়েছে অগাধ আধিপত্য, এটা নিয়ে আপনারা মনে করবেন না যে নির্বাচনটা অত্যন্ত সহজ হবে। উনি রিপিট করে বলে দিচ্ছে নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তার জন্য আপনারা মানুষের কাছে যান এবং মানুষের মন বিজয় করেন, মানুষের পালস পরীক্ষা করেন, মানুষের সাথে থাকেন। যে কারণে ওনার এই কয়েকটি বক্তব্য ফলো করলেই আমার মনে হয় মূলনীতি, বিএনপি কিভাবে চলবে তার মূলনীতি নির্ধারিত হয়ে যায়। তাই বিএনপির বন্ধুরা যারা এখনো কিছুটা উচ্ছৃঙ্খল, কিছুটা বুঝতে পারতেছেন না,